সম্মানিত ভিউয়ার্স, একটি নতুন তথ্য এসেছে। সেই তথ্যটি দিয়েছে ইরানের মেহের নিউজ। এই তথ্যটি পুরোপুরি সম্পূর্ণ তথ্য আসেনি, এখনও সম্পূর্ণ আসেনি। এই জন্য বলছি যে ইরানের হাতে এমন একটি অস্ত্র এসেছে, অর্থাৎ ইরান এমন একটি অস্ত্র তৈরি করেছে যে অস্ত্রটি দিয়ে তারা যে কোনো সময় ইসরায়েলকে, যে আমি মেহের নিউজের ভাষায় বলছি, ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে পারে। ঠিক এইভাবেই নিউজটা এসেছে। কিন্তু এখন প্রশ্ন হলো অস্ত্রটা কী, সেই সম্পর্কে বিশদ কোনো তথ্য দেয়নি এই পত্রিকায়। ইরানিদের একটি বিষয় আছে, তারা অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু কিছু তথ্য শেয়ার করে বা প্রকাশ করে, কিন্তু সম্পূর্ণ তথ্য তারা কখনো শেয়ার করে না বা প্রকাশ করে না। ইরানের আস্ফালন কম, ইরানের অ্যাকশান বেশি। এটা আমরা গত এই প্রায় 5 মাসের যুদ্ধে আমরা টের পেয়েছি। সুতরাং এই মেহের নিউজ যেই তথ্যটি দিয়েছে সেটার জন্য অপেক্ষা করতে হবে। হয়তোবা খুব তাড়াতাড়ি আমরা এই বিরল শক্তিশালী অস্ত্রের সন্ধান পাব, যাতে ইরান হতো সামনের যুদ্ধে আরও বেশি সক্ষমতা বা ক্ষমতা দেখাতে পারবে। আরেকটি হলো, ইরান তার প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন এনেছে। এতদিন তারা শুধু এটা এমনিতেই বলেছে, কিন্তু নীতিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। সেটি হলো এই, ইরানের যে মরহুম যে শহীদ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি কিন্তু অ্যাটম বোমা বা পারমাণবিক বোমা প্রস্তুতের পক্ষে ছিলেন না। তিনি পৃথিবী ধ্বংসকে মেনে নিতে পারেননি। ওনার নিজের ধর্মীয় বা তার নিজের যে মানসিক মূল্যবোধে উনি একটি জায়গায় স্ট্রিক্ট ছিলেন যে ইরান কখনো অ্যাটম বোমা তৈরি করবেন না। কিন্তু বর্তমানে যে বৈশ্বিক অবস্থা এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের যে মারমুখী অবস্থা, তাতে ইরান কিন্তু তার অস্তিত্বকে বজায় রাখার জন্য, তার জাতীয় নিরাপত্তাকে বজায় রাখার জন্য, তার অর্থনীতিকে রক্ষা করার জন্য, সর্বোপরি ইরানকে রক্ষা করার জন্য সেই নীতি থেকে ইরান কিন্তু সরে আসছে। এবং গতকালকে ইরান একটি বার্তা দিয়েছে যে আগের যে নীতি ছিল ইরানের, যে তারা পারমাণবিক বোমার দিকে অগ্রসর হবে না, বানানোর দিকে অগ্রসর হবে না, সেই নীতি থেকে তারা সরে এসছে। ব্যাখ্যা খুব স্পষ্ট যে সবার আগে দেশ, সবার আগে জাতি। সুতরাং জাতি এবং দেশকে রক্ষা করার জন্য ইরান পূর্বের নীতি, অর্থাৎ শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির নীতির পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। আর আরেকটি হলো, এখানে অক্টোবরের 27 তারিখ ইসরায়েলে নির্বাচন হওয়ার কথা, আর আমেরিকাতে একটি নির্বাচন হচ্ছে, সেটি মধ্যবর্তী মিড টার্ম ইলেকশন, সেটা হলো নভেম্বরের 3 তারিখে। এই দুটো নির্বাচনের পরে একটি পরিবর্তন আসবে। আমেরিকার প্রশাসনেরও একটু পরিবর্তন আসবে এবং ইসরায়েলি প্রশাসনেরও একটু পরিবর্তন আসবে। এখন দেখা যাক। তবে ইসরায়েল অত্যন্ত একটা জায়নি স্টেটে পরিণত হয়েছে, জায়নি স্টেট, জায়নবাদী দেশ। তো সেই দেশে এত নেতানিয়াহুর ভবিষ্যৎ কী হবে জানি না। হয়তো সে যদি, বা নেতানিয়াহুর মতো লোক যদি আবার প্রধানমন্ত্রী হয়, তাহলে বিশ্বে কিন্তু অশান্তি থাকবেই, নো ডাউট। এবং তখন ইরানও বসে থাকবে না। ইরানও তার একেবারে সর্বোচ্চ অস্ত্র তৈরি, তো আমি যেটা সবসময় বলে এসেছি, তাদের হাতে আছে, তারা প্রকাশ করে না, কিন্তু সেটাই প্রকাশ পাবে। সুতরাং একটি জাতি তো, একটি দেশ, ক্ষুদ্র একটি দেশ, অন্যায়ভাবে এই দেশ তৈরি হয়েছে, অন্যায্যভাবে অন্যের ভূমিতে তৈরি হওয়া দেশ সারা আরব বিশ্বকে অতিষ্ঠ করে রাখছে। এবং বর্তমানে ইসরায়েল সারা পৃথিবীর অশান্তির মূল কারণ। সুতরাং এই নেতানিয়াহু যদি আগামী নির্বাচনে তার যদি পরিবর্তন হয়, ক্ষমতায় না থাকতে পারে, ভিন্ন সরকার আসে, তাহলে দেখতে হবে যে পরিবর্তনটা কী ধরনের হবে। কারণ ইসরায়েল যেহেতু এখন জায়নবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে, তো সুতরাং আমরা বড় কিছু আশা করি না, আবার নিরাশও নই। কারণ ইরান ইতিমধ্যে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছছে, যেটি হলো পরাশক্তির মতো একটি শক্তিশালী মর্যাদায় ইরান কিন্তু পৌঁছেছে।
এই প্রায় 5 মাসের যুদ্ধে এটা একটা প্রমাণিত সত্যি। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।